সুপ্রিয় সুধী মণ্ডলী, আজকের এই উদ্যোগের যে উদ্দেশ্য সেটা ইতিপূর্বে হয়তো আপনারা অনেকেই জেনেছেন। এরপরও আবারও আমরা আপনাদের সম্মুখে আরো স্পষ্টভাবে আজকের এই উদ্যোগের উদ্দেশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি। আমরা জানি 2013 সালের 5ই মে বাংলাদেশের ইতিহাসের একটি ভয়াল দিবস হিসেবে সংরক্ষিত থাকবে। এদেশের মানুষের স্মৃতিপটে অমলিন হয়ে থাকবে। এই দিনটি একদিক থেকে যেরকম ভয়াল, একদিক থেকে একটি বর্বরতার, ঠিক অপর দিক থেকে এটি সত্যাশ্রয়ী নবীপ্রেমিক তৌহিদি জনতার এক মহাজাগরণের ঐতিহাসিক গৌরব মাখা একটি দিন। গৌরবের আলোয় আলোকিত একটি অনন্য আলোকিত একটি দিবস। 2013 সালের বাংলাদেশে নাস্তিকতার এক ভয়াল কালোগ্রাস বাংলাদেশ থেকে ইসলামী ঐতিহ্য, মুসলমানদের স্বকীয়তা, এমনকি বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করে তুলেছিল। নাস্তিক্যবাদের এমন ভয়াবহ বিস্তৃতি এবং আস্ফালন বাংলাদেশের মানুষ সচরাচর দেখেনি। 2013 সালে যখন শাহবাগকে কেন্দ্র করে ইসলাম বিরোধী কুচক্রী মহল, দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা প্রকাশ্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে তাদের নজিরবিহীন আস্ফালন পরিচালনা করে, চিন্তাশীল, দেশপ্রেমিক এবং ইসলাম প্রিয় জনতার কপালে তখন চিন্তার ভাঁজ। তাদের হৃদয়গুলো নানা শঙ্কায় শঙ্কিত। গোটা বাংলাদেশে তখন বিরাজ করছিল এক নীরব নিস্তব্ধতা। কোন দিক থেকেই যেন কেউ এই নাস্তিক্যবাদের ভয়াল আস্ফালনের ন্যূনতম প্রতিবাদটুকু করার সাহস পাচ্ছিল না। ঠিক এমনই সময় বাংলাদেশের ভাগ্যাকাশে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে একটি নামের, সেটি হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেটি শুধু ইসলাম নয়, বরং বাংলাদেশের ত্রাতা হিসাবে আবির্ভূত হলো। হেফাজতের ডাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং ইজ্জত রক্ষার আহ্বানে পঙ্গপালের মতো বেরিয়ে আসলো বাংলার আবাল বৃদ্ধ জনতা। নাস্তিক্যবাদের ভয়াবহ বিস্তারে শাহবাগ মঞ্চকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা সহ ইসলামের সকল মৌলিক পিলারগুলো ধসিয়ে দেওয়ার ষড়যন্ত্র যখন চূড়ান্তভাবে বাস্তবায়িত হওয়ার পথে, ঠিক সেই সময় বাংলাদেশের স্বাধীনতা, এদেশের মুসলিম জাতিসত্তার রক্ষা এবং ইসলামের হেফাজতের সুমহান দায়িত্ব কাঁধে তুলে নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আবির্ভাব হয় এবং শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি তিনি খানকা থেকে, হাদিসের মসনদ থেকে রাজপথে নেমে আসেন। তার সাথে আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসেমি সহ বাংলাদেশের শীর্ষ আকাবির ওলামায়ে কেরাম তারাও বেরিয়ে আসেন রাজপথে। যুগান্তকারী এক আহ্বান জানান। হেফাজতে ইসলামের সেই আহ্বানে সাড়া দেয় বাংলাদেশের
সকল শ্রেণী পেশার ধর্মপ্রাণ মানুষ। সূচিত হয় একটি নজিরবিহীন ইতিহাস, রচিত হয় ইতিহাসের একটি সোনালী অধ্যায়। 5ই মে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অর্ধ শতাব্দীর সর্ববৃহৎ মহাজাগরণ ঘটে। বলতে গেলে ইসলামী জনতার এক মহাবিস্ফোরণ ছিল শাপলা চত্বরে। দেশ বিরোধী, ইসলাম বিরোধী ফ্যাসিবাদী চক্র শাপলার এই মহাজাগরণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং তারা অন্যায় এবং জুলুমের মাধ্যমে, বর্বরতার মাধ্যমে শাপলার এই মহাজাগরণকে তারা দমিয়ে দিতে চায়। বুলেটের আঘাতে নিভিয়ে দিতে চায় সত্যের প্রদীপ। আর রাতের ভয়াল অন্ধকারে শাপলা চত্বরে পরিচালিত হয় বর্বর নির্যাতনের স্টিম রোলার। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বহু শাপলা যোদ্ধার বুক। কোল খালি হয় অনেক মায়ের, সন্তান হারা হয় অনেক বাবা। পিতৃ স্নেহ চিরদিনের জন্য হারিয়ে বসে অনেক কোমলমতি শিশু সন্তান। পূর্ব দিগন্তে 6ই মের সূর্য উদিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছিল সেই সূর্যটা যেন রক্তিমাভ। সেখানে যেন রাসূল প্রেমিকদের শাহাদাতের খুনে রঞ্জিত হয়ে আছে পূর্ব দিগন্তে উদিত সূর্যের চারিপাশ। 6ই মে সারাদিন চলে এমনই রক্তক্ষয়ী এক হামলা, আক্রমণ এবং নবী প্রেমিকদের রক্ত দিয়ে ঢাকার রাজপথকে রঞ্জিত করার এক হোলি খেলা। এভাবেই শাপলা চত্বর থেকে নবী প্রেমিকদেরকে বিতরণ করা হয় এবং শাপলার জাগরণকে আপাত দৃষ্টিতে দমিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়। কিন্তু ইতিহাস সাক্ষী, আজ এক যুগ পরে এসে বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ একথা অকপটে স্বীকার করবে, শাপলা চত্বরে দানবীয় হামলার মাধ্যমে দেশ বিরোধী ও ইসলাম বিরোধী চক্র যে আলো নিভিয়ে দিতে চেয়েছিল, শাহাদাতের রক্তে সে আলো নিষ্প্রভ হয়নি, বরং আরো অনেক বেশি উজ্জ্বল হয়েছে, আরো বেশি ভাস্বর হয়েছে এবং অমরত্ব লাভ করেছে। শাপলার যোদ্ধারা, শাপলার বীর শহীদানরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, মুসলিম উম্মার গৌরবের ধন। এই সকল শাপলার শহীদগণ শাহাদাতের রক্ত দিয়ে বাংলাদেশে নবী প্রেমের ঝান্ডা সমুদ্দিন করেছে। তারা দেশপ্রেমের, ইসলামের প্রতি ভালোবাসা এবং বাংলাদেশের মুসলিম জাতিসত্তাকে রক্ষা করার, স্বাধীনতা রক্ষা করার অতন্দ্র প্রহরী হিসেবে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখে গিয়েছে। সেই সকল শাপলার যারা শাহাদাত বরণকারী বীর শহীদান, তারা তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের মুসলিম জাতিসত্তাকে এবং বাংলাদেশের স্বাধীনতাকে তারা চিরঋণী করে দিয়ে গেছে। এই ঋণের দায় সকল বাংলাদেশী মানুষের, এই ঋণের দায় ইসলাম প্রেমী প্রতিটি জনতার। এই শাপলার শহীদ যারা শাপলা চত্বরে গুলিবিদ্ধ হয়ে, বুলেট বিদ্ধ হয়ে, নানা ধরনের পৈশাচিক নির্যাতনের শিকার হয়ে বহু মানুষ চিরতরে পঙ্গুত্ব বরণ করে, অনেক মানুষ হারায় তাদের চোখের দৃষ্টি, বরণ করে নেয় অন্ধত্বকে। সেই সকল মানুষগুলো আজও তারা জীবন যুদ্ধে তারা জীবনাতিপাত করছে, যুদ্ধ করে তাদের জীবন চলছে। আমরা আমাদের গোটা মুসলিম জাতির পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে, ইসলাম প্রেমী জনতার পক্ষ থেকে দায়বোধ করেছি যে এই সকল শহীদদের পরিবারগুলো
এবং পঙ্গুত্ব বরণকারীদের, পঙ্গুদের, দৃষ্টি হারানো অন্ধদের প্রতি আমাদের যে দায় রয়েছে, আমাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে তাদের পাশে দাঁড়ানো, এটি আমাদের ঐতিহাসিক কর্তব্য। সেই কর্তব্য পালনের তাগিদ থেকেই তাগলিবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে গঠন করা হয়েছে শাপলা স্মৃতি সংসদ। শাপলা স্মৃতি সংসদ ইতিমধ্যেই তার বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেছে। তার মধ্যে অন্যতম দুটি কার্যক্রম হল শাপলার শহীদদের যতটুকু তথ্য সংগ্রহ করা সম্ভব। আমরা জানি যে শাপলা চত্বরে যে বর্বরতা পরিচালিত হয়েছে সেটা শুধু একদিন এক রাতের বর্বরতা ছিল না, বরং ধারাবাহিকভাবে ফ্যাসিবাদ এবং স্বৈরাচারীর দমন পীড়ন অব্যাহত ছিল। তারা শাপলা চত্বরে নবী প্রেমিকদেরকে খুন করেই ক্ষান্ত হয়নি, বরং সেই খুনের ইতিহাস মুছে ফেলবার চেষ্টা করেছে। সেই শহীদদের পরিচয় বিস্তৃত করায় ফেলার, শহীদদের পরিচয়কে লুকিয়ে ফেলবার হেন কোনো চেষ্টা নেই যেটা তারা করেনি। যে কারণে রাষ্ট্রীয় এই দমন পীড়ন প্রায় 10 বছর পর্যন্ত, 1 যুগ পর্যন্ত রাষ্ট্রীয় এই ষড়যন্ত্রের কারণে শাপলার অনেক শহীদদের পরিচয় ইতিহাস থেকে মুছে গিয়েছে, ইতিহাস থেকে আড়াল হয়ে গিয়েছে। যাদেরকে গণকবরে মাটি চাপা দেওয়া হয়েছে অথবা যাদের লাশ গুম করে ফেলা হয়েছে, যাদের পরিচয় আজও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। ন্যূনত যাদের কোন পরিচয় উদ্ঘাটন করার সামান্য কোন সূত্র রয়েছে, সেই সূত্রগুলোকে কেন্দ্র করে শাপলা স্মৃতি সংসদ গঠন করার উদ্যোক্তারা মাসের পর মাস তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রতিটি শহীদ পরিবারের দ্বারে দ্বারে বারবার তারা গিয়েছেন, কবরস্থানে কবরস্থানে ঘুরেছেন, হাসপাতালে হাসপাতালে তারা ছোটাছুটি করেছেন এবং শহীদদের একটি প্রামাণ্য ইতিহাসের দলিল সংরক্ষণ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছেন। এবং সেই প্রচেষ্টার ফলশ্রুতিতে শাপলার বীর শহীদানদের যতটুকু প্রামাণ্য পরিচয় এবং ইতিহাস এর প্রমাণ উদ্ঘাটন করা সম্ভব হয়েছে, সেগুলোকে সন্নিবেশ করে শাপলার শহীদনামা নামে শহীদদের একটি পরিচয়ের স্মারক গ্রন্থ প্রকাশ করেছে শাপলা স্মৃতি সংসদ। ইতিহাসে প্রথমবারের মতো শাপলার শহীদদেরকে 2 মলাটে তাদের পরিচয়গুলোকে সংরক্ষণ করে ইতিহাসের অন্যতম একটি দায়িত্ব পালন করেছে শাপলা স্মৃতি সংসদ। এবং শাপলা স্মৃতি সংসদ শাপলা চত্বরে ফ্যাসিবাদী স্বৈরাচারী জালিম বাহিনীর পক্ষ থেকে পরিচালিত এই বর্বর হামলা যজ্ঞের ডকুমেন্টারি তৈরি করে মানুষের সামনে চেপে রাখা এই ইতিহাসের কিছুটা তুলে আনবার প্রয়াস চালিয়েছে। আজকে আমাদের অন্যতম একটা লক্ষ্য হলো আপনাদের সামনে আবারও সেই ডকুমেন্টারিটি উপস্থাপন করা। এর মাধ্যমে হয়তো কিছুটা আঁচ করা যাবে যে শাপলা চত্বরে কি বর্বরতা পরিচালিত হয়েছিল এবং শহীদদের ইতিহাসকে কিভাবে মুছে ফেলবার, চেপে রাখবার অপচেষ্টা চালানো হয়েছিল। এই কাজগুলো করার পরে তৃতীয় আরেকটি কাজ শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে অব্যাহতভাবে পরিচালিত হচ্ছে। সেটি হলো এই সকল শাপলার বীর যোদ্ধা, শাপলার শহীদান, শাপলার আহত যারা, তাদের পাশে দাঁড়ানো, বিভিন্ন সময়ে তাদের দিকে সহযোগিতার হস্ত প্রসারিত করা। তাদের এই পরিবারগুলোর কেউ তারা কোনো বড় ধরনের চিকিৎসা সহযোগিতার প্রয়োজন হলে তাদেরকে সেই চিকিৎসা সহায়তাটুকু দেওয়া এবং তাদের অন্য আরো কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধানে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা। এগুলো করতে গিয়েই শাপলা স্মৃতি সংসদ অনুভব করেছে যে আসলে শুধুমাত্র বিচ্ছিন্ন এই প্রয়াসের মাধ্যমে শাপলার এই ঐতিহাসিক দায়িত্ব পালনকারী জাতির শ্রেষ্ঠ সন্তান
আমাদের গৌরবের মাথার মুকুট। এই সকল শহীদ এবং তাদের পরিবারের প্রতি আমরা যথাযথ কর্তব্য পালন করতে পারছি না, বরং আমাদের আরো কিছু করার আছে। সেই আরো কিছু করার তাগিদ থেকেই শাপলা স্মৃতি সংসদ উদ্যোগ গ্রহণ করেছে গার্ডিয়ানস ফোরাম গঠন করার, অর্থাৎ যারা এই সকল শহীদ পরিবারদের এবং আহতদের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করবে। আমরা জানি কোন একজন ব্যক্তির পক্ষে এত মানুষের দায়িত্ব গ্রহণ করাটা অনেক কঠিন। তো আমরা যদি জানি আমরা যে একের বোঝা 10-এর লাঠি, সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই এই সকল শহীদদের পরিবারদের তাদের সন্তানদের মুখে হাসি ফোটানো আমাদের পক্ষে অসম্ভব হবে না ইনশাআল্লাহ আজিজ। সেই জায়গা থেকেই শাপলা শহীদ গার্ডিয়ানস ফোরাম গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেছি যে শহীদ পরিবারদের মধ্যে আর্থিকভাবে যারা অসচ্ছল, অভিভাবককে হারিয়ে যে পরিবারগুলো সামর্থ্যহীন হয়ে পড়েছে, সেই পরিবারগুলোকে অন্তত মাসিক এতটুকু অর্থায়ন করা যেন মিনিমাম সহযোগিতার মাধ্যমে তারা ঘুরে দাঁড়াতে পারে, তারা তাদের হারানো প্রিয়জনের অন্তত আর্থিক দিক থেকে অভাবটুকু তাদের কিছুটা হলেও মোচন হতে পারে। আমরা এক একটি পরিবারকে যারা আর্থিকভাবে অসচ্ছল, অনেক পরিবার আছে আর্থিকভাবে তারা যথেষ্ট সচ্ছল, তারা কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজনীয়তা অনুভব করে না, বরং তবু তারা এতটুকু অনুভব করে যেন জাতি তাদেরকে স্মরণ করে, তাদের গার্জিয়ানের, তাদের পিতার, তাদের ভাইয়ের, তাদের সন্তানের এই ত্যাগ এবং এই কীর্তি গাথাকে যেন জাতি ভুলে না যায়, তাদের আদর্শের মশাল যেন নিভে না যায়, এটুকু তারা চায়। সেই হিসাবে শাপলার সকল শহীদানদের পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করে সচ্ছল মানুষদের পক্ষ থেকে একটি টিম নিয়ে আমরা একটা জামাত গঠন করতে চাই, একটা ফোরাম গঠন করতে চাই, যারা শাপলা চত্বরে শাহাদাত বরণকারী এই সকল পরিবারগুলোর আহতদের, পঙ্গুদের, দৃষ্টি হারানো মানুষগুলোর দায়িত্ব গ্রহণ করবে, তাদের চিকিৎসা এবং তাদের সার্বিক প্রয়োজনগুলো তারা পূরণ করার ক্ষেত্রে তারা আন্তরিকভাবে চেষ্টা চালাবে।